নবীর পরে তো আর কোন নবী আসবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমুল আম্বিয়া, খতমুন নবীয়্যিন, নবীর পরে আর কোন নবী আসবে না। নবীদের জন্য এবং তার সাহাবা আজমাইনের জন্য, সাহাবা আজমাইনের জন্য এবং হক্কানি আলেম আর আল্লাহর ওলি মুমিন মুসলমান। হক্কানি আলেমরা হচ্ছে সুপার কোয়ালিটির ওলি। সুপার কোয়ালিটির ওলি কারা? হক্কানি আলেমগুলো। সাধারণ পাবলিক থেকে যারা ওলি হয় তারাও আল্লাহর ওলি। তবে এই দুই ওলির মধ্যে, ওলি আল্লাহর মধ্যে পার্থক্য আছে। যিনি সারা জীবন কোরআন বুঝেছেন, আমল করেছেন, সে অনুযায়ী তাফসীর করেছেন, দিন প্রচার করেছেন, তার মর্যাদা তো সাধারণ পাবলিক থেকে হওয়া ওলি আল্লাহর মর্যাদা সমতুল্য নয়। দোনোজনে কিন্তু আল্লাহর ওলি, কিন্তু মর্যাদা আর মর্যাদার মধ্যে পার্থক্য আছে। কি আমার স্বামী কিন্তু ভালো করে লক্ষ্য করুন। তারপরে মুমিন মুসলমান এদের জন্য গুনাহকে আল্লাহ আরাম করে দিয়েছেন দুনিয়ার জীবনে। এবং এখন গুনাহ কারা করে? গুনাহ করে মুনাফিক, মুশরিক, কাফের। এরা মুসলমানদের ভিতরে দুই শ্রেণী, মুমিন আর মুনাফিক। আরো আলোচনায় বলেছিলাম না ঈমানের গুরুত্ব, মুসলমান, প্রকৃত মুসলমানকে মুমিনের গুণাবলী, এগুলো আলোচনা করেছিলাম না। সেখান থেকে ভিডিওগুলো দেখে, আলোচনাগুলো শুনে তারপর আমল করার জন্য চেষ্টা করবেন। মাশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। প্রিয় আমার স্বামী কিন্তু ভালো করে লক্ষ্য করু, এই মুজরাবিন হচ্ছে মুনাফিক, মুশরিক, কাফের। মুসলমানের ভিতরে দুই শ্রেণী, মুমিন আর মুনাফিকরা হচ্ছে নামদারি মুসলমান, আর মুমিন মুসলমানরা হচ্ছে খাঁটি মুসলমান। যারা মুনাফিক তাদেরকে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন কি? যারা গুনাহ করে নিজের জীবনকে বরবাদ করে দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না যে তিনি তোমাদের গুনাহকে মাফ করবেন না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, জীবনে যত গুনাহ করেছো নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ধরনা দিলে আল্লাহ সেই গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় আমার স্বামী কিন্তু ভালো করে লক্ষ্য করুন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। হে নবী, যে মুনাফিক, গুনাহগার, নিজের ভুল স্বীকার করে গুনাহ মাফ চায়, যাকারুল্লাহ, যখন আল্লাহকে স্মরণ করে তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আমার স্বামী কিন্তু ভালো করে লক্ষ্য করুন। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আর গুনাহ মাফ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আল্লাহ ছাড়া গুনাহ মাফ কে করতে পারবে? আল্লাহ নবীদেরকে তো আল্লাহ গুনাহ মাফের মর্যাদা, তৌফিক আল্লাহ দেন নাই। গুনাহ মাফের মালিক কে? আল্লাহ তাআলা রহমান রহিম। গুনাহ মাফ প্রধানমন্ত্রী করতে পারবে? রাষ্ট্রপতি, আইনমন্ত্রী, এরপরে তথ্যমন্ত্রী, কোন ব্যক্তি গুনাহ মাফ করতে পারবে না। নবীদেরকে তো আল্লাহ সুযোগ দেন নাই গুনাহ মাফের। গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। নবীদেরকে দেন নাই। তাহলে